গুড মর্নিং সবাইকে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, আবার ভালো নেইও। তো সকালবেলা দিনটা শুরু করছি আজকে অনেক দিন পরে। ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, কারণ অনেক দিন ভিডিও শেয়ার করছি না, তো নিজেটা ভালো লাগছে না। তো এখানে বসে পড়েছে আমাদের কোকোবাবু সকাল সকাল খাওয়া দাওয়ার জন্য। ওনাকে সকাল সকাল খাওয়াতে হবে, যেহেতু 10টার মধ্যে ও খেয়ে নেয়। তো আজকে 11টা বাজে, এখন ওকে খাওয়াবো। আর আমি আর এতদিন ধরে ভিডিও না দেওয়ার কারণটাও তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। কারণ মানুষের অসুবিধা না হলে মানুষ এই ধরনের কাজ করে না। আমার ভীষণ পরিমাণে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্যই এটা করেছি। আর একটা কথা কি জানো তো, সেই বেকায়দায় পরে হাতেই চামচিকাতে মারে লাথি। তো এখন সেই কন্ডিশন আমার হয়েছে, মানেটা তোমরা নিজেরাই বুঝে নাও। যাই হোক, কিছু বলার নেই। তো এখন ওকে খাওয়াবো। আর ভিডিও না শেয়ার করার কারণটাও তোমাদেরকে বললাম, তোমরা একটু দেখো, তাহলেই বুঝতে পারবে। আর ওকে খাওয়াচ্ছি তো মেটে, আজকে মেটে ভীষণ পছন্দ ওর। বলছি ভালো আছো? আমি কিন্তু খুব একটা ভালো নেই, তো বারবার তোমাদেরকেই ভালো নেই এইসবের ভিডিও দিতে খুব একটা ভালো লাগে না। তার জন্য ভেবেছিলাম ভিডিওটা তোমাদেরকে জানাবোই না, পরে হয়তো জানাবো ভালো হয়ে গেলে। কিন্তু যেহেতু অনেক দিন ভিডিও শেয়ার করছি না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি আর একটু জানিয়ে দিই। তাহলে তোমরা একটু জানতে পারবে যে আমি কেন ভিডিও দিতে পারছি না। কারণ হঠাৎ করে ভিডিও করা বন্ধ করে দিলে আমার নিজেরও ভালো লাগছে না যে কন্টিনিউ ভিডিও দিচ্ছি না, বা শর্টের ওপরেও তোমাদেরকে জানাচ্ছি না কী হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি 1 মাস ধরে কি তারও আগে থাকতে একটা দাঁত নিয়ে খুব ভুক্তভোগী। মানে আমার দাঁতটাতে খুব সমস্যা হচ্ছে। একটা দাঁত যেহেতু তুলেছি চিবানোর, তার পাশের যে দাঁতটা সেটাতে ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছিল। আর এই 10-12 দিন ধরে তো মানে এমন কন্ডিশন হয়ে আছে যে আমি কিছু খেতে পারছি না, চিবাতে পারছি না। তোমরা হয়তো বুঝতে পারছো, দেখো এই পাশটা পুরোটা ফুলে আছে গালটা। আর আমার কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে। আমি ঠিকমতো চিবিয়ে খেতে পারছি না, প্লাস মানে ঠিকমতো ঘুমোতে পারছি না এই পাশটা ফিরে। এতটাই কন্ডিশান বাজে হয়ে গেছিলো। আজকে তো আমি কথা বলতে পারছি, আমি কদিন আগে আমি কথা বলতেও পারছিলাম না। মানে আমার কথা বলতেও বিরক্ত লাগছিলো, মনে হচ্ছিলো মুখ আমি খুলবো না, এরকম চুপ করে মনে হচ্ছিলো বন্ধ হয়ে থাকে। তো তারপরে ডাক্তারের কাছে যাই, সম্রাটে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে উনি অনেক টেস্ট দিয়েছে, টেস্টগুলো করেছি, দাঁতের এক্সরে দিয়েছে, সেটাও করেছি, রিপোর্টগুলো সবই ঠিক আছে। এখন ডাক্তারকে দেখাবো সেগুলো। আর ডাক্তার চেক আপ করেছে, ডাক্তার বললেন এমনি দাঁতের সব কন্ডিশন এমনি ঠিক আছে, শুধু একবার একটা স্কেলিং করাতে হবে। আর যে দাঁতটা রয়েছে সেটার কন্ডিশনটা রিপোর্ট আসলে দেখবে, দেখার পরে যদি কন্ডিশন ঠিক থাকে তো ওটাকে রাখবে, আর যদি ঠিক না থাকে তো তুলে ফেলতে হবে। কারণ ওটা প্রচণ্ড পরিমাণে গর্ত হয়ে গেছে। আর ওটা অ্যাকচুয়ালি আমি এর আগে গেছিলাম যে ডাক্তারের কাছে, সেখানে ওটাকে ডিলিট করে রাখার পর থেকে এই জিনিসটা হয়েছে। তারপরে আমি আবার ডাক্তার চেঞ্জ করার পরে এই জিনিসটা আমার এখন ঠিক হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে ডাক্তারটাকে যখন দেখিয়েছিলাম তখন উনি আমাকে বলেছিল যে এটা তুলে ফেলতে, আর আমি তুলতে চাইনি। আমি ভেবেছিলাম ওটাকে রুট ক্যানেল করিয়ে নেবো, তাহলে ঠিক হবে। কিন্তু এখন যা কন্ডিশন, রুট ক্যানেল মনে হচ্ছে না করানো যাবে। এখন দেখি ডাক্তারকে দেখাই কি বলে উনি। যদি করানো যায় তো অবশ্যই করাবো, যদি না করানো যায় তো তুলে ফেলা ছাড়া উপায় নেই। যার ফলে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না। আর এমন কন্ডিশন হয়েছে, মানে আমি কোনো কিছু খেতে পারছিলাম না, চিবাতে পারছিলাম না, প্লাস ঘুমোতে পারছিলাম না, এত পেন হচ্ছিল। কালকে তো মানে এত পেন উঠেছে আমার, গতকালকে। তো সেদিন কী হয়েছে, আমি ছুটতে গেছি ডাক্তারের কাছে ওষুধ দিতে, ওষুধ নিয়ে এসেছি, সেই পেন কিলার তারপরে খাই, তারপরে গিয়ে আমার কমে। যদিও পেন কিলার আমাকে লিখেছে, আমি অতিরিক্ত পেন কিলার খাই না, রয়েছে বাড়িতে ভরা। তো কালকে আমি খেতে 2 দিন ধরে এখন আমি বাধ্য হচ্ছি খেতে, মানে এতটাই কন্ডিশন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন এইটুকুই তোমাদেরকে বলার ছিল, সেই জন্য ভিডিওটা আজকে বানানো। এখন ডাক্তারকে দেখাবো, দেখি এই সপ্তাহের মধ্যে ওনার কাছে আবার যেতে হবে, যাবো। তারপরে কেমন কী থাকছে না থাকছে সেটা তোমাদেরকে পরে জানাবো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কেমন থাকছি সেটা তোমাদেরকে তো অবশ্যই পরের ভিডিওতে জানাবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।